ইউক্রেন সরকারের পতন চান পুতিন, আমায় শেষবারের মতো জীবিত দেখছেন, এমনটাই বললেন জেলেনস্কি। ওনাকে গদিচ্যুত করা হবে এমনটা মোটামুটি ধরেই নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি আশ্রয় নিয়েছেন এক বাংকারে। সেখান থেকে ইউরোপের রাষ্ট্রনায়কদের প্রতি এক বার্তায় জেলেনস্কি বলেছেন হয়তো এটাই তাকে শেষবারের মতো জীবিত দেখা যাচ্ছে। এদিকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে দাবি তোলা হয়েছিল যাতে রাশিয়া অবিলম্বে আক্রমণ বন্ধ করে এবং ইউক্রেন থেকে সেনাবাহিনী নিয়ে ফিরে যায়। এই নিয়ে ভোটাভুটি হলেও রাশিয়া ভেটো প্রয়োগ করে সেই দাবি অস্বীকার করে। প্রসঙ্গত, ভারত, চীন এবং সংযুক্ত আরব আমিরশাহী ভোটদান থেকে বিরত থাকে। ভেটো প্রয়োগের ব্যাপারটা অবশ্যম্ভাবী ছিল, তবে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া বলছে এবার রাশিয়া গোটা বিশ্বে একাকী হয়ে যাবে। এদিকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সেনাবাহিনীকে প্রতিরোধ থামাতে বলেছেন। নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন দাবি করেন ইউক্রেনের বেশিরভাগ মিলিটারি ইউনিট রাশিয়ান সেনার সঙ্গে লড়াইয়ে অনিচ্ছুক। যারা লড়ছে তারা ডানপন্থী ইউক্রেনিয়ান ন্যাশনালিস্টের স্বেচ্ছাসেবক ব্যাটালিয়ন। যদিও এই দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি রাশিয়ার প্রেসিডেন্ট। গতকালই রাশিয়ার বিদেশমন্ত্রী ঘোষণা করেন যদি ইউক্রেন আত্মসমর্পণ করে তবে আলোচনায় বসতে রাজি তারা। তবে ইউক্রেনের তরফে অস্ত্র নামানোর কোনো লক্ষণ দেখা যায়নি। উল্টে ভিডিও বার্তায় গরম গরম বক্তৃতা দেন জেলেনস্কি। এখন নাকি পুতিনের বাহিনী তাকে এবং তার সরকারের পতন চায়। সেই উদ্দেশ্যেই নাকি রাজধানী কিভ ঘেরাও। রাশিয়ার অর্থ ব্যবস্থাকে নষ্ট করুন, সমস্ত দেশ রাশিয়ার রাজদূতদের বার করুন, এমনটাই দাবি করছে ইউক্রেন, যাতে রাশিয়া ব্যাকফুটে যায়। লাগাতার এই চেষ্টা ইউক্রেনের তরফ থেকে করা হচ্ছে রাশিয়াকে আইসোলেট করা হোক। বিগত 3 দিন ধরে দেখছি ইউক্রেনের বিদেশ মন্ত্রী লাগাতার দুনিয়ার কাছে এই বিষয়টা পৌঁছানোর চেষ্টা করছে। গোটা দুনিয়াকেই পদক্ষেপ নিতে হবে, রুশকে ছিন্ন ভিন্ন করে দিতে হবে, আইসোলেট করে দিতে হবে। রাশিয়ার ইকোনমির এমন লোকসান করা হোক যাতে তারা এখান থেকে ব্যাকআউট করতে বাধ্য হয়। ন্যাটোর তরফ থেকে নাকি এখানে সেনা পাঠানো হচ্ছে, ওখানে সেনা পাঠানো হচ্ছে, হাতিয়ার মোতায়েন করা হচ্ছে, যা কিছুই করা হচ্ছে যেন একভাবে ইউক্রেনকে আশা দেওয়া হচ্ছে সঙ্গে থাকার। কিন্তু সঙ্গে থাকার মানে কি সেটা এখনো ক্লিয়ার হয়নি। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে নিয়ে কানাডার তরফ থেকে একটা বয়ান সামনে এসছে। কানাডার জাস্টিন ট্রুডোর তরফ থেকে বলা হয়েছে উনি রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এবং বিদেশ মন্ত্রী সার্গেই লাভারভের ওপর প্রতিবন্ধকতা লাগাচ্ছেন। জাস্টিন ট্রুডো রাশিয়াকে সুইফট ব্যাংকিং প্রণালীতে আটকানোর সমর্থনও করেছে। রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের ওপর কানাডা প্রতিবন্ধকতা লাগাবে, এমনকি বিদেশ মন্ত্রী সার্গেই লাভারভের ওপরও। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে নিয়ে দুনিয়ার অনেক দেশ ইউক্রেনের প্রতি একজোট দেখানোর জন্য ভিন্ন ভিন্ন প্রয়াস করছে।